আচ্ছা, এখানে এই ভিডিওতে আমরা নতুনটা শুরু করছি, যেটা হচ্ছে উৎপাদক। আগে আমরা গুণনীয়ক গণিত কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা উৎপাদক শুরু করছি। কি আছে? কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যাটি এবং এক। যেমন ৫, ৭ এদেরকে ১ দিয়ে গুণ করা যায় এবং সেই সংখ্যা দিয়ে গুণ করা যায়। তাহলে উৎপাদক কাকে বলছে? সেই সংখ্যাটা এবং ১। ৭ এর উৎপাদক ১ এবং ৭। আবার কিছু সংখ্যার উৎপাদকে ১ এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা রয়েছে। যেমন ৬ এর উৎপাদক ২ আছে, ৩ রয়েছে, ১ রয়েছে, ৬ রয়েছে। তাহলে ১ এবং সেই সংখ্যাটি ছাড়াও অন্যান্য সংখ্যা রয়েছে। উৎপাদকের কাছে দেখি ১৫ এর উৎপাদক ১, ৩, ৫ এবং ১৫। ৮ এর উৎপাদক ১, ২, ৪ এবং ৮। তাহলে ১৫ ও ৮ সংখ্যা দুটিতে ১ ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক আছে। এদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। আর ২, ৫, ৭ এই সংখ্যাগুলোতে ১ এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। এই দুটি আলাদা উৎপাদক, অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে, তাই এরা মৌলিক। তাহলে যে সমস্ত সংখ্যাকে শুধুমাত্র ১ এবং সেই সংখ্যা দিয়েই গুণ করা যায়, সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এবং যে সকল সংখ্যার উৎপাদক ১ সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা থাকে, সেই সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। কিন্তু ১ এই সংখ্যাটি মৌলিকও নয়, যৌগিকও নয়। ১ এর ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয়। সেই কারণে ১ কে মৌলিক সংখ্যাও বলা যায় না, যৌগিক সংখ্যাও বলা যায় না। অনেক সময় এটা এমসিকিউ ফর্মে থাকে যে এমন একটি সংখ্যা লেখো যেটিকে মৌলিক এবং যৌগিক কিছুই বলা যায় না। ১। আবার অনেক সময় এটা থাকে ১ কি সংখ্যা, মৌলিক না যৌগিক? তখন লিখতে হবে কোনোটিই নয়। ঠিক আছে? এরপরে কি আছে? নিচের সংখ্যাগুলোকে উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি। যেমন ১৮। ১৮ কে কিভাবে ভেঙেছে? ১৮ কে আমরা কিভাবে ভাঙতে পারি? ১ গুণ ১৮, ২ গুণ ৯, ৩ গুণ ৬ এবং ৬ গুণ ৩, ৯ গুণ ২, ১৮ গুণ ১। তাহলে কি কি হচ্ছে? ১, ২, ৩, ৬, ৯, ১৮। আচ্ছা, ১, ২, ৩, ৬, ৬টা এখানে দেয়নি, কিন্তু এখানে ৬ হবে এটা। ১, ২, ৩, ৬, ৯, ১৮। তাহলে ৬ কে আমরা কি করে ভাঙি? ১ গুণ ৬, ২ গুণ ৩, ৩ গুণ ২, ৬ গুণ ১। তাহলে ১, ২, ৩, ১, ২, ৩। তাহলে ৬ এর ক্ষেত্রে ১ এবং সেই সংখ্যাটি ৬ ছাড়াও আরো দুটো উৎপাদক রয়েছে, ২ এবং ৩। তাহলে এটি হচ্ছে যৌগিক সংখ্যা। ১৪। ১৪ কে আমরা কিভাবে ভাঙতে পারি? ১ গুণ ১৪, ২ গুণ ৭, ৩ যাচ্ছে না, ৪ যাবে না, ৫ যাবে না, ৬ যাবে না, ৭ যাবে, ৭ গুণ ২, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ গুণ ১। তাহলে ১, ২, ৭। ১, ২, ৭। তাহলে এটাও হবে যৌগিক। ২০। ২০ কে আমরা কিভাবে ভাঙতে পারি? ১ গুণ ২০, ২ গুণ ১০, ৪ গুণ ৫, ৫ গুণ ৪, ৯, ১০ গুণ ২। তাহলে ১, ২, ৪, ৫, ১০। ২ লেখা আছে। ১, ২, ৪, ৫, ১০। এটিও হবে যৌগিক। ঠিক আছে? এরপরে আমরা দেখি ২১। ২১ কে আমরা ভাঙতে পারি হচ্ছে ১ গুণ ২১, ৩ গুণ ৭, ৭ গুণ ৩। তাহলে ১, ৩, ৭ যৌগিক।
3কে আমরা 1 এবং 3 দিয়ে ভাগ করতে পারি। এটা হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ এক্ষেত্রে দুটো উৎপাদক। মৌলিক সংখ্যা তাদেরকেই বলে যাদের দুটো উৎপাদক থাকে। সেই উৎপাদকগুলো কি কি? একটা হচ্ছে 1 এবং আরেকটি হচ্ছে সেই সংখ্যাটা নিজে। 11 এটাও হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ একে আমরা আর ভাঙতে পারবো না। 10কে ভাঙতে পারি আমরা 1 গুণ 10, 2 গুণ 5, 10 গুণ 1, 5 গুণ 2, তাহলে 1, 2, 5। এটা যৌগিক। 17কে আমরা আর ভাঙতে পারি না 1 গুণ 17, সুতরাং এটা মৌলিক। আচ্ছা, এবারে বলছে 1 থেকে 50-এর মধ্যে কি কি মৌলিক সংখ্যা আছে সেগুলো লিখি। এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ এগুলি শর্ট কোশ্চেন হিসেবে আসে। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা। 1কে তো আমরা মৌলিকও লিখতে পারি না, যৌগিকও লিখতে পারি না, তাই 1 লিখবো না। আচ্ছা, 2, 3, 5, 7 আর 9, 10, 11, 13, 17, 19, 23, 24, 25, 26, 27, 28, 29, 29, 31, 37, 41, 43, 47। এগুলো হচ্ছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা। এবং 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা কি? তাহলে এই সংখ্যাগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলি হচ্ছে যৌগিক সংখ্যা। সেটা আমি আর লিখছি না, যেহেতু মৌলিক সংখ্যাগুলো লিখে দিলাম। সেগুলো বাদ দিয়ে যৌগিক সংখ্যাটা সেটা সবাই করে নিতে পারবে আশা করছি। এবার হচ্ছে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি। তাহলে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা 4, 6, 8, 10, 12, 14, 16 এগুলো মৌলিক না যৌগিক? এগুলো অবশ্যই যৌগিক হবে। 2টা মৌলিক সংখ্যা ছিল, কারণ 2কে 1 এবং 2 এই দুটোই সংখ্যা উৎপাদক বেরিয়েছিল। কিন্তু এগুলোর ক্ষেত্রে উৎপাদক শুধুমাত্র এই সংখ্যাটা ছাড়াও 1 সেই সংখ্যা 1, 4 যেমন 4 এর ক্ষেত্রে 1, 4 ছাড়াও 2 এর উৎপাদক হবেই। 6 এর ক্ষেত্রেও সেই সংখ্যাটা এবং 1 ছাড়াও 2 এর উৎপাদক হবেই। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা 3টের বেশি উৎপাদক পাচ্ছি। তাহলে এই প্রত্যেকটা সংখ্যাই হবে যৌগিক। আচ্ছা, মৌলিক জোড় সংখ্যা লিখি। মৌলিক জোড় সংখ্যা শুধুমাত্র 2। আচ্ছা, নিচের ঘনবস্তুগুলির ছবিতে কোন তলটি সমতল এবং কোন তলটি বক্রতল সেটি লিখি। 1 সমতল, 2 সমতল, 3 ও সমতল। এখানে সবকটি সমতল। 1, 2, 3। এক্ষেত্রেও তাই। একটা ছক্কার প্রত্যেকটা সমান তল থাকে। এক্ষেত্রে 1 যেটা একটা শঙ্কু, একটা এরকম ঘোরানো বক্রতল। কিন্তু 2 যেটা মাটির সঙ্গে লেগে থাকে সেটা হচ্ছে সমতল। এক্ষেত্রে 1 হচ্ছে বক্রতল, 2 যে এই ওপরের যে অংশটা এটা হচ্ছে সমতল। এটা বক্রতল। এটা বক্রতল। এটা সমতল। ব্ল্যাকবোর্ড যেটা সেটা সমস্যা আমরা দেখি যে এটা একটা সমতল, সমান রয়েছে তল। বইয়ের ওপরের পৃষ্ঠাটিও সমতল। তাহলে এই ভিডিও এই অবধি থাকলো। পরের ভিডিও আমরা নেক্সট যে আছে সেটা শুরু করব।